আমরা বেশ কিছু সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, বসিরহাট, হিলি, সেখানের ছবি দিয়েছিলাম। এবার দিনহাটা সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন দিনহাটা থেকে। রবিউল, আমরা জানি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, বাংলাদেশের কোনো আজ যাতে এই সীমান্তে না এসে পৌঁছয় তার জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তা রাখা হয়েছে সীমান্তগুলোতে। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে সার্বিক ছবিটা তোমার কাছে কি উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি একেবারেই ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটার গীতালদাহ সীমান্তে। এই সীমান্তে কিন্তু সীমান্তের প্রহরীর কাজ করে 90 ব্যাটালিয়ন বিএসএফ। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আজ যেন কোনোভাবেই ভারতে না আসে বা ভারতের জনজীবনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, তার জন্য কিন্তু গতকাল থেকেই বিএসএফ একেবারেই কড়া হাতে সেই শক্ত পদক্ষেপে সেই পরিস্থিতি মোকাবেলা করছে। তোমাকে একটু জানিয়ে রেখে, আমার পিছনে দেখবে একেবারেই গাড়ি বা টোটো রিক্সা তারা দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যদি সীমান্তের আনুমানিক দূরত্ব আমরা নির্ধারণ করি তাহলে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। তোমাকে জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকার নো ফেন্সিং রয়েছে, কোনো ফেন্সিং দেওয়া হয়নি, তার মধ্যে কিন্তু এই 90 ব্যাটালিয়নের অন্তর্গত কোচবিহার জেলার দিনহাটার বিস্তীর্ণ এলাকা রয়েছে। তাই এই সমস্ত জায়গা থেকে কিন্তু খুব অবাধেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বা উদ্বাস্তুরা ঢুকে যেতে পারে, সেই আশঙ্কায় একেবারে বিএসএফ সীমান্ত থেকে বলতে গেলে 2 কিলোমিটার এগিয়ে এসে কিন্তু একেবারে অতন্ত্র প্রহরীর কাজ করছে। এবং সেই সাথে সাধারণ যারা জনগণ রয়েছেন তাদেরকেও কিন্তু এখানেই থামিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে যথারীতি তাদের বৈধ আইডি কার্ড চেক করে তারপরেই কিন্তু তাদেরকে সীমান্তের ভিতরে যাদের বাড়ি রয়েছে তাদেরকে কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। একেবারেই বিএসএফ জওয়ানরা তারা কিন্তু এখানে শার্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, সংবাদ মাধ্যমের কর্মীরা যখন আমরা আজকে কিন্তু নো ম্যান একেবারেই সীমান্তে যাওয়ার চেষ্টা করছিলাম, সেখানেও কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিএসএফ আমাদেরকে আটকে দেয় এবং সেই জন্য এই বিএসএফ ঠিক যে জায়গার থেকে সীমান্তে ডিউটি করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তোমাকে আরও জানিয়ে রাখি, গতকাল থেকে একেবারেই ভারত বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডারে রেড অ্যালার্ট জারি হওয়ার পরেই কিন্তু গতকাল থেকে বিএসএফ কড়া ভূমিকা পালন করছে এবং কোনোভাবেই যেন বাংলাদেশের যে সেই আজ ভারতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সীমান্ত নিয়ে কিন্তু বিএসএফ কড়া ভূমিকা পালন করছে। এবং বিএসএফের পক্ষ থেকে অন্যান্য দিন যেভাবে রুটিন চেক আপ করে সীমান্তের পার্শ্ববর্তী মানুষজনকে তাদের বাড়িতে বা জমিতে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়, সেই তুলনায় কিন্তু গতকাল থেকে সেই চেক ইনের রেট কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। কোনো রকম যেন অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিএসএফের তরফ থেকে কিন্তু সে ব্যাপারেই তারা কিন্তু সেই চেষ্টা করছেন। একেবারেই সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, বিএসএফ কিন্তু তাদের যে এই যে গতিবিধি, তারা কিন্তু উচ্চ পর্যায়ে নির্দেশ না আসা পর্যন্ত তারা কিন্তু এই গতিবিধি একেবারেই চালু রাখবে। কোনোভাবেই সাধারণ যারা সিভিলিয়ান আছে তাদেরকে কিন্তু বর্ডারের ধারে কাছেও যেতে দিচ্ছে না। একমাত্র বর্ডারে যাদের বাড়ি রয়েছে তাদেরকে বৈধ আইডি কার্ড দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোতে হচ্ছে বা বাড়িতে ঢুকতে হচ্ছে। এছাড়া কিন্তু সীমান্তে যাদের বাড়ি তার বাইরে যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদের জন্য এই মুহূর্তে কার্যত কিন্তু অনুমতিপত্র, অর্থাৎ বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকের অনুমতিপত্র ব্যতীত কোনোভাবেই কিন্তু সীমান্তে তাদের ঢোকানোর চেষ্টা ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারেই দেখতে পাচ্ছ পিছনে কিন্তু শার্ট দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় কাজে এই যে সীমান্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এর পিছনে যে 2-2.5 কিলোমিটার জায়গা আছে সেখানে কিন্তু কয়েক হাজার মানুষের বাস। তারা কিন্তু প্রত্যেক দিন সেই কাজের জন্য দিনহাটা, কোচবিহার সহ বিভিন্ন এলাকায় যাওয়া আসা করে এবং তারা যে যাওয়া আসা করে সেক্ষেত্রে কিন্তু যাওয়া আসার মাধ্যম যে গাড়ি, সেই গাড়িকেও এখানে আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকে বৈধ কাগজপত্র দেখিয়ে তারপরেই যেতে হচ্ছে। এর বাইরে অর্থাৎ সীমান্তে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার আগেই বিএসএফ আছে সীমান্তের অবাঞ্ছিত ঘটনা এড়ানোর জন্য। ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দিনহাটা থেকে রবিউল হোসেন। দিনহাটার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন।